গতকালকে যখন শুনেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে যুদ্ধ এখানেই শেষ, ইরানের সঙ্গে আমরা দ্রুত একটা চুক্তিতে উপনীত হচ্ছি, তখন খুব ভালো লেগেছিল যে যাই হোক, বিশ্বটা শান্তি পাবে, তেল গ্যাসের সংকট দূর হবে, হরমুজে আটকে থাকা ১৬০০ জাহাজ এবং জাহাজের নাবিকরা মুক্তি পাবে। তারা তো জেলখানায় আছে, তাই না? হরমুজের যে ১৬০০ জাহাজ, প্রতিটি জাহাজের নাবিকরা জেলখানায় আছে, ওরা কোথাও যেতে পারতেছে না, ওদের মাথার উপর দিয়ে মিসাইল যাইতেছে আসতেছে, খুবই নিদারুণ অবস্থা। এবং অনেক বাংলাদেশিও আছে ওখানে আটকে আছে, তারা বিভিন্ন জাহাজে কাজ করে, বাংলাদেশের জাহাজও আছে। তো আজকে আবার দেখলাম যে আবার ট্রাম্প হামলা চালিয়েছে, রাতভর ইরানের মধ্যভূমিতে হামলা চালিয়েছে, তাই না? এবং এতে অনেক হতাহত হয়েছে। তো আবার চিন্তা করলাম যে আসলে আমেরিকা এমন কেন? এরা এই এক কথা বলে এই এক কথা বলে, এদের কোনো কথা কাজে কোনো মিল নেই। আমি অনেক সময় বলি, অনেকে আবার বলে ভাইটা কি বলেন, ট্রাম্প হচ্ছে একটা বদ্ধ উন্মাদ। ট্রাম্পের কথা কাজে কোনো মিল নেই এবং তার মানসিক স্বাস্থ্যগত গুরুতর সমস্যা আছে। সুতরাং এইরকম একটা মানুষকে আমেরিকা প্রেসিডেন্ট বানিয়েছে এবং সে যাদেরকে নিয়োগ দিয়েছে, এই যে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, পিটার হ্যাকসেট যুদ্ধমন্ত্রী, এরা সবই হচ্ছে এই ট্রাম্পের মতো মেনিয়াক। তা না হলে শুধু শুধু পায়ে পড়ে ঝগড়া করে। ইরানের জাহাজ কিন্তু হরমুজ পার হচ্ছে না, এক জায়গায় ল্যান্ড করে আছে, সেই ইরানের জাহাজে আক্রমণ চালিয়েছে আমেরিকা। পাল্টা হামলা হিসেবে ইরান আবার আমেরিকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আমেরিকার একটি ড্রোনকে তারা ধ্বংস করে নিয়ে গিয়েছে ল্যাবে পরীক্ষা করার জন্য যে কিভাবে বানাবে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এর জবাবে আবার আমেরিকা রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে, আবার হামলা চালিয়েছে, এতে অনেক মানুষ হতাহত হয়েছে। তাহলে এটা করার কি দরকার ছিল? তাহলে তো এখন এই আমেরিকাই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে, তাই না? অধ্যাপক আমিনুল ইসলাম বলেছেন যে গতকাল মাঝরাতে আমেরিকার ৩টা যুদ্ধ জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এরপরে আমেরিকা পাল্টা হামলা চালায় ইরানের একটি জাহাজে। এছাড়া ইরানের ভেতরেও বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে এবং এরপর ট্রাম্প এসে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছে যে যুদ্ধবিরতি এখনো নাকি কার্যকর আছে, দ্য চিজ ফায়ার ইজ স্টিল হোল্ডিং। এখন জগতের বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা রীতিমতো হিমশিম খাচ্ছে এই যুদ্ধের গতি প্রকৃতি বুঝতে। মার্কিন সাবেক কর্নেল ডেভিস আজ তার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন যে প্রতিদিন রাতে আমি ঘুমানোর সময় একরকম ভেবে ঘুমাই, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যুদ্ধের পরিস্থিতি সম্পূর্ণ ঘুরে গিয়েছে। এটা আমার বেলায় প্রযোজ্য। গত ৬৭-৬৮ দিন ধরে ইরান যুদ্ধ নিয়ে নিয়মিত ভিডিও বানিয়েছি, চিন্তা করেছি, কিন্তু ট্রাম্পের এই মতি গতির কারণে আমাদের সবাইকেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ফরেন সেক্রেটারি মার্কো রুবিও এসেছিলেন ইতালিতে। আজ দুপুরে প্রেস ব্রিফিং এ তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের মূল ভূখণ্ডে গত রাতে হামলা করা হলো কেন। তখন রুবিও বলেছে, ওরা আগে আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা কি বসে থাকবো নাকি? কিন্তু কোন সাংবাদিক কেন এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলো না যে আমেরিকা দেশটা আটলান্টিকের ওই পাশে পশ্চিমে অবস্থিত, তারা এই মধ্যপ্রাচ্যে এখন কি করতেছে, কাজটা কি? এদিকে সিএনএন কিছুক্ষণ আগে সংবাদ প্রকাশ করেছে যে ট্রাম্প প্রশাসন ইরানের কাছ থেকে শান্তি প্রস্তাব আজকের মাঝেই আশা করতেছে। এদিকে আল জাজিরা একটু আগে ব্রেকিং নিউজ প্রকাশ করে বলেছে যে আমেরিকার দেওয়া প্রস্তাবের অনেকগুলোতে ইরানের আপত্তি আছে, ইরান রাজি হবে না। কিন্তু আল জাজিরা কোন সূত্র প্রকাশ করে নিয়ে সংবাদের, তারা ইরানের কাছ থেকে এটা হয়তো গোপন সূত্রে পেয়েছে। ওদিকে ফক্স নিউজ বলতেছে যে কাতারের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে পৌঁছেছেন এবং ট্রাম্পের সঙ্গে একটা কথা বা আলোচনা করবেন। আজ যদি ইরান শান্তি প্রস্তাব আমেরিকা না পাঠায়, কিংবা পাঠালেও যদি সেটা আমেরিকার পছন্দ না হয়, তাহলে কি আমেরিকা আজ রাতেই কিংবা কাল ভোরেই ইরানে আবারও পুরো মাত্রায় হামলা শুরু করতে যাচ্ছে? ট্রাম্পের নিয়োগ দেওয়া মার্কিন কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো কেন্ট, যিনি ইরান যুদ্ধের কারণে পদত্যাগ করেছিলেন, তিনি আজ কর্নেল ডেভিসের সাথে বলেছিলেন যে দ্বিতীয় দফা যুদ্ধ খুব শীঘ্রই শুরু হতে পারে। এ সেকেন্ড রাউন্ড অফ ওয়ার ইজ ইমিনেন্ট। এরপর তিনি এর পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন যে
বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এত সৈন্য, এত সরঞ্জাম, এত যুদ্ধ হেলিকপ্টার, যুদ্ধ বিমান, গোলা বারুদ, এগুলো তো এই অঞ্চলে এমনি এমনি নেওয়া হয়নি, আরেক দফা যুদ্ধের জন্যই কিন্তু নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আর শুক্রবার আর কিছুক্ষণ পরেই আমেরিকায় মার্কেট বন্ধ হওয়ার পর এই যুদ্ধ পুরো মাত্রায় শুরু হতে পারে আবার। অর্থাৎ এর জন্যই ট্রাম্প হয়তো বলেছে যে আজকের মাঝেই ইরানকে জবাব দিতে হবে, কারণ ট্রাম্পের হাতে আসলে সময়ও আর বেশি নাই। পৃথিবীর অর্থনীতি এক অর্থে জিম্মি হয়ে আছে ট্রাম্পের এই চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে। হরমুজ খুলতে না পারলে হরমুজ ইরানের কাছেই ছেড়ে দিয়ে আমেরিকাকে চলে যেতে হবে, যেমনটা ওই তালেবানদের কাছে আফগানিস্তান ছেড়ে দিয়ে বাইডেন চলে গিয়েছিল। অথচ যুদ্ধের আগেও কিন্তু হরমুজ পুরোপুরি খোলা ছিল জগতের সবার জন্য। এদিকে ইরানের ফার্স নিউজ একটা ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখানো হয়েছে যে আমেরিকান যুদ্ধজাহাজে সরাসরি আঘাত করতেছে ইরানের মিসাইল। অথচ আজ দুপুরে সেক্রেটারি রুবিও সংবাদ সম্মেলনে বলেছিল যে ইরান আমাদের জাহাজের কোনো ক্ষতি করতে পারেনি। আগামীকাল সকালে ঘুম থেকেই উঠি হয়তো আমরা আরেক রাউন্ড যুদ্ধের খবর পেতে পারি, কিংবা এই ট্রাম্প আবারও সময় বাড়াতে পারে। তবে এইবার যদি যুদ্ধ শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আরব দেশগুলোর তেল, গ্যাস স্থাপনা সহ হয়তো ইরান সবকিছু ধ্বংস করে দিবে, আর এর প্রভাব পড়বে পুরো বিশ্বে। অধ্যাপক মারান্ডি বলেছেন যে আমেরিকা যদি ইরানে হামলা করে তাহলে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন একটা ঘাঁটিও আস্ত রাখবে না। অধ্যাপক মারান্ডি তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপক এবং তিনি পাকিস্তান যে নেগোসিয়েশন টিম গিয়েছিল ইরানের পক্ষ থেকে তিনি তার সদস্য ছিলেন। এখন এই অধ্যাপক মারান্ডি ইরান যুদ্ধের পরে পৃথিবীর সবচেয়ে বড় একজন রীতিমতো বিশ্লেষক বনে গিয়েছেন এবং জগতের সকল নামকরা গণমাধ্যম তার ইন্টারভিউ নিচ্ছে। এই অধ্যাপক মারান্ডি আজকের ইন্টারভিউতে বলেছেন যে আমেরিকা ইরানে আরেকবার হামলা করবে এবং ইরানকে যুদ্ধ করেই বিজয় ছিনিয়ে আনতে হবে। এর অর্থ হচ্ছে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যে ঘাঁটিগুলো এখনো কিছুটা অক্ষত আছে তা সব ধ্বংস হয়ে যাবে। আরব দেশগুলো আর তেল, গ্যাস বিক্রি করতে পারবে না, ওদের বিদ্যুৎ কেন্দ্র এক মুহূর্তে ধসে পড়বে, পানি শোধনাগারগুলো ধ্বংস হয়ে যাবে। এরপর অধ্যাপক মারান্ডি বলেছেন যে আর এক সপ্তাহ পরেই এই অঞ্চলের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে যাবে। মার্কিন সৈন্যদের জন্য স্থল অভিযান চালানো কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাবে, কারণ প্রচুর গরম। আর যারা ঘাঁটিতে আছে তারা বিদ্যুৎ, পানি ছাড়া বাঁচবে কিভাবে? বাঁচবে না তো। এই কারণে তাদের সরে যেতে হবে। অধ্যাপক মারান্ডি এত আত্মবিশ্বাসের কথাগুলো বলতেছিলেন যে এটা অবাক করার মতো বিষয়। এবং আমার ধারণা যে ইরানের কাছে এমন আরো কিছু অস্ত্র আছে যেটা তারা এখনো আসলে প্রকাশও করেনি, ব্যবহারও করেনি। নইলে ইরানিদের এত আত্মবিশ্বাস আসলে কোত্থেকে আসে? হয়তো তারা এর মধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে। যাই হোক, আজ এবং কাল রাতে কি ঘটে সেটা এখন দেখার বিষয়। তবে অধ্যাপক মারান্ডি যখন বলেছিলেন যে মধ্যপ্রাচ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস কিছুই আর থাকবে না, এবং সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে আসলে এই অঞ্চলে তো প্রচুর বাংলাদেশিরা বাস করে, তাই না? তাদেরও তো অনেক দুর্দশা হবে, তাই না? তবে এটা অবশ্যই এখন বলা যায় যে আমেরিকা আরেক দফা যুদ্ধ করবেই, এবং এই যে আলোচনা খেলা, তারপরে যুদ্ধবিরতির সময় বাড়ানো, ইরানের কাছে প্রস্তাব পাঠানো, পাকিস্তান যাওয়া, এ সবই হচ্ছে গিয়ে আমেরিকার যেই অস্ত্র গোলা বারুদ শেষ হয়ে গিয়েছে এগুলো রিফিল করা। কারণ ইরানে আমেরিকা 13,000 বোমা ফেলেছে, কাজে তাদের কাছে এখন আর ওই বোমা, মিসাইল কিচ্ছু নাই। এর জন্যই খুব দ্রুত এগুলো মোটামুটি রিফিল করার জন্যই এই যুদ্ধবিরতিটা আসলে দরকার ছিল। কিন্তু এখন ইরান যেই প্রস্তাবই দেখ, যেই প্রস্তাবই মেনে নিক বা না নিক, ট্রাম্প ইরানে আরেক দফা হামলা চালাবেই। এবং ইরানও কিন্তু বসে নেই। যদি আমেরিকা ইরান হামলা চালায় তাহলে কিন্তু আমেরিকা ইরানের সঙ্গে পরাজিত হবে এবং এখানেই মার্কিন সাম্রাজ্যবাদের পতন হবে। আমরা দেখেছি যে কুকুর লেজ লড়ায়, কিন্তু যখন লেজে কুকুর লড়ায় সেই কুকুর কোনোদিনই কিন্তু বাঁচতে পারে না। এখানে ইসরায়েল হচ্ছে লেজ আর আমেরিকা হচ্ছে কুকুর, ওই লেজ দিয়ে কুকুর লড়ায়। যখন ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা, নেগোসিয়েশন চলতেছে, তখন ইসরায়েল বলেছিল যে আমেরিকার সঙ্গে ইরানের কোনো যুদ্ধবিরতি হবে না, আমাদের কাছে খবর আছে। এখন তো সেটাই দেখি সত্য হতে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এত বড় একটা দেশ আমেরিকা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, তারা এই পুস্কে ইসরায়েলের কথায় যতদিন উঠবে বসবে
ততদিন বিশ্বের কোথাও শান্তি আসবে না। তবে ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা অজেয়, তারা সহ্য করতে জানে, তারা ধৈর্য ধরতে জানে, তারা ধৈর্য ধরতে জানে, তারা প্রতিবাদ করতে জানে, তারা যুদ্ধ করতে জানে, এবং তাদের ইমানি শক্তি মজবুত, এবং তাদেরকে আসলে হারানো আমেরিকার পক্ষে সম্ভব না। আবার হামলা করতে পারে, আরো মানুষ মরবে, আরো ক্ষয়ক্ষতি হবে, ইরানের অনেক অবকাঠামো আবার ধ্বংস হবে, ইরানের অনেক নেতা আবারও মারা যাবে, কিন্তু শেষ পর্যন্ত ইরানের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিতে পারবে না, এবং আমেরিকার সে শক্তিও আর নেই। তবে এটা ভেবে কষ্ট হচ্ছে যে আসলে যেসব দেশগুলো এই যুদ্ধের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নাই, বাংলাদেশ সহ, তাদেরকেও আসলে সাফার করতে হচ্ছে। তবে এটা দরকারও আছে, কারণ আমি মনে করি যে দ্বিতীয় রাউন্ডের যুদ্ধ শেষ হওয়ার পরে সমস্ত পৃথিবীতেই মার্কিন সাম্রাজ্যবাদ পুরাপুরি ধসে পড়বে। অলরেডি ইরান বলেছে চীন আমাদের নেতা, রাশিয়া বলেছে চীনকে যে আসো তেল কিনো, তোমাদের মুদ্রায় কিনো, ডলারে না। ওইদিকে ট্রাম্প বলেছে চীন যদি ইরানের কাছ থেকে তেল কিনে তাহলে আমরা চীনের উপর নিষেধাজ্ঞা দিব। চীন বলতেছে যে তোমাদের নিষেধাজ্ঞা আমরা থোড়াই কেয়ার করি। এই এবং সমস্ত ইউরোপের কাছ থেকে কিন্তু কোনো সাহায্য চেয়ে পাচ্ছে না। গতকালকে ট্রাম্প বলেছিল সৌদি আরবকে, কুয়েতকে, যে তোমাদের আকাশ সীমা ব্যবহার করতে দাও, আমরা ইরানে হামলা চালাবো। সৌদি আরব না বলে দিয়েছে, আর কুয়েতের মতো পুচকে দেশও না বলে দিয়েছে। তার মানে এই মার্কিন সাম্রাজ্যবাদকে আর কেউ ভয় পায় না, ট্রাম্পকে আর কেউ ভয় পায় না। এটা হচ্ছে গিয়ে বাস্তবতা। এখন আমরাও দেখি দ্বিতীয় রাউন্ড যুদ্ধ আজ রাতেই শুরু হতে পারে, কিন্তু সেই যুদ্ধ শুরু হলে আমেরিকার আসলে এখন যেটুকু পতন হতো তার চেয়ে আরো বেশি দ্রুত গতিতে এই মার্কিন সাম্রাজ্যবাদের পতন সমস্ত বিশ্বে একসঙ্গে ঘটবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।